কালামুল্লাহ শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তাম পৃথিবীর মানুষের জন্য, তাম দুনিয়ার মাখলুকের জন্য, তাম পৃথিবীর কুল কায়নাতের জন্য আমি আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়া যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল আলামিনকে রব্বুল আলামিন বলছেন তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমি নবীকে প্রেরণ করেছি। রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসার পরে তাম পৃথিবীর মানুষ কি রকম ভাবে চলবে, তাম পৃথিবীর মানুষ কি রকম ভাবে জীবন যাপন করবে, তাম পৃথিবীর মানুষগুলো দুনিয়ার জিন্দেগি কিভাবে যাপন করবে, তাম পৃথিবীর মানুষগুলো পারিবারিক জীবন কি রকম ভাবে পালন করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পালন করবে, সব কিছু দিক নির্দেশনা নবী মুহাম্মাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাম পৃথিবীর মানুষগুলিকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে মানুষ চলার জন্য কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে চলার জন্য আমি রাহমাতুল লিল আলামিন যে রব যে বিধান আমি নবীজির উপরে নাজিল করলেন, রব্বুল আলামিন বলছেন সে রব সর্বপ্রথম আমাকে তাওহীদের বাণী শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রব সর্বপ্রথম তাওহীদের বাণী শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একত্ববাদে বিশ্বাসী হওয়া এটা হলো একজন মুসলমানের সর্বপ্রথম ঈমানের সর্বপ্রথম কাজ। তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করা, না দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনা, এটা হলো ঈমানের সর্বপ্রথম কাজ। মুমিন বলবে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আমার রবের উপরে। কিন্তু কোন নাস্তিক, কোন মুশরিক, কোন বেঈমান, কোন কাফের, কোন বৌদ্ধ, কোন নাসারা, কোন বিধর্মী তারা বলবে না, তাদের কথা এমন হবে না আমি রবের উপরে ঈমান এনেছি। মুসলমানের কথা হবে আমি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? আরো জোরে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। রাহমাতুল লিল আলামিন বলছেন রব্বুল আলামিন আমাকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, আমিও তোমাদেরকে সর্বপ্রথম যেটা শিক্ষা দিয়েছি তাওহীদের বাণী শিক্ষা দিয়েছি। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআনুল কারীম নাজিল করে সব মানুষদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন পয়গম্বর সকল পৃথিবীর সব মানুষের জন্য আপনি ঘোষণা করে দেন। সবাই আমার সাথে কণ্ঠ মিলায়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে শিক্ষা দিলেন। জিব্রাইল আমিন আমার উপরে ওহী নাজিল করেছেন, রব শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে নবী আপনি বলে দেন। সব মানুষ বলবে কুল হুয়াল্লাহু আহাদ। বলো নবী, तमाम পৃথিবীর মানুষ, तमाम পৃথিবীর মুমিন, तमाम পৃথিবীর মুসলমান বলবে আমার রব হলেন একজন। আমার রব কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি শিক্ষা দিলেন, সব মানুষ বলবে
সব মুমিনের প্রথম নম্বরের কাজ হবে তাওহীদের বাণী শিক্ষা করা। সব মানুষগুলি বলবে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আমার রব এক, এই কথার উপরে আমি স্বীকৃতি দান করলাম। আমার রব এক, আর কোনো দ্বিতীয় ইলাহ নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবানখানা ছেড়ে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদের যে কালেমা দিলেন, এই কালেমার সাথে দুইটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকার দিয়েছেন, একত্ববাদের শিক্ষা দিয়েছেন। আর দ্বিতীয় নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল, এই কথা মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের সে মহাবাণী, সে মধুর স্মৃতি জড়ানো সোনালী কালেমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সেই সোনালী কালেমা যুক্ত করে রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সোনালী কালেমার প্রথম অংশে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রব আল্লাহ ছাড়ার দ্বিতীয় কোনো রব নেই। দ্বিতীয় নম্বরে বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই সোনালী কালেমায় প্রথম নম্বরে রব আমাদের শিক্ষা দিলেন যে আমি রব একমাত্র আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো রব নাই। তাওহীদের শিক্ষা দিলেন। আর দ্বিতীয় নম্বরে আমাদের শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তাওহীদের শিক্ষা আমাদের দিলেন। প্রিয় ভাইরা আমার, এ প্রথম নম্বরের পয়েন্ট, রব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম আমাদের তাওহীদের শিক্ষা দিয়েছেন। আমরা এবার কোরআনুল কারীমের সূরা বাকারার 163 নম্বর আয়াতটা আমরা চোখের সামনে নিলাম। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। রব্বুল আলামিন আয়াতের ভিতরে মুমিনদেরকে তাওহীদের শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের শিক্ষা দিলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এইরকম অগণিত আয়াতে তাওহীদের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিন মুমিনাতদের বলছেন, তোমাদের প্রথম নম্বরের কাজ হবে অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করা, তাওহীদের শিক্ষা নেওয়া, তাওহীদটাকে নিজের অন্তরের ভিতরে রোপণ করা। এই জন্য প্রথম নম্বরের কাজ একজন মুমিন, একজন মুমিনার তাওহীদকে নিজের অন্তরের ভিতরে এমনভাবে গেঁথে নেওয়া, তাওহীদ থেকে আমরা পিছপা হতে রাজি নাই। মৃত্যু আসা পর্যন্ত, আমাদের মৃত্যু যদি হয়ে যায় তারপরও আমরা তাওহীদ থেকে আমরা পিছপা হতে রাজি নেই। প্রিয় ভাইরা আমার, হাতে সময় কম। রব্বুল আলামিনের হাবিব দ্বিতীয় নম্বরে আমাদের শিক্ষা দিয়েছেন। এই সোনালী কালেমার দ্বিতীয় অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই এই সোনালী কালেমার দ্বিতীয় অংশে আমাদেরকে রিসালাতের শিক্ষা দিয়েছেন। কি রিসালাতের শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে পৃথিবীতে রাসূল হিসাবে প্রেরণ করেছে। এটা আমাদেরকে রিসালাতের শিক্ষা দিয়েছে। ঈমানের দ্বিতীয় নম্বরের কাজ আমাদের হবে নবী মুহাম্মদকে আমার রব রাসূল হিসাবে প্রেরণ করেছে, এইটা আমার অন্তরের ভিতরে এমনভাবে গেঁথে নেওয়া। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ঈমানদার আমরা মনে করি
আল্লাহ আমার রব, আমরা মনে করি নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু যারা মুশরিক, যারা কাফের, যারা বদ্দিন, যারা কোরআন বিদ্বেষী, এরা মনে করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রাসূল। আমরা বহু বছর সময় আগে একটু আমরা লক্ষ্য করি, যে সময় রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল হিসেবে প্রেরণ করল। মক্কার মরুভূমির প্রান্তর নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানখানা ছেড়ে দিয়ে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের ধারক বাহক হিসাবে, রহমাতুল লিল আলামিনকে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে আল্লাহ মনোনীত করে নবী মুহাম্মদকে বাছাই করে এই নবুয়তির দায়িত্ব নবী মুহাম্মদের উপরে অর্পণ করল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব মানুষের দ্বারে দ্বারে কালেমার সোনালী কালেমার দাওয়াত নিয়ে পৌঁছাতে শুরু করলো। সব মানুষগুলিকে বলতে লাগলো, তোমরা বলো মধুর সোনালী কালেমা, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, নবী যখন সোনালী কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বার প্রান্তে প্রান্তে পৌঁছতে শুরু করলো, মক্কার সেই সময় তদানীন্তন সময়ের মানুষগুলো বড় ছিল বদ্দিন, সেই সময়ের মানুষগুলো বড় ছিল কঠোর, সেই সময়ের মানুষগুলো ছিল কোরআন বিদ্বেষী, সেই সময়ের মানুষগুলো ছিল ঈমান থেকে বহু দূরে। প্রিয় ভাইরা আমার, ওই সময়ের মক্কার বড় বড় যারা কোরআন বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী বলতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে যদি পৃথিবীর জমিনে কাউকেই পাঠাইতো, তাহলে মক্কার এত সম্ভ্রান্ত এত পরিবারের ভালো ভালো ফ্যামিলির এত মানুষজন আছে, এত সম্ভ্রান্ত পরিবারের মানুষকে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে নবী হিসাবে কেন গ্রহণ করলো? এই সম্ভ্রান্ত পরিবারের মধ্যে এত ধনাঢ্য ব্যক্তি, এই মক্কার মধ্যে এত দানশীল ব্যক্তি, এত ধনাঢ্য ব্যক্তি, মক্কার মধ্যে এত উদারতা ব্যক্তি থাকতে এইরকম একজন মানুষকে রব নবী হিসাবে বাছাই করলো, ছাঁটাই করলো। এর চাইতে আরো সুন্দর মানুষ, এর চাইতে আরো ধনাঢ্য ব্যক্তি এই মক্কার জমিনে ছিল? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা তিরস্কার করতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে নবী মুহাম্মদকে এক পর্যায়ে তারা অস্বীকার করতে শুরু করলো। নবী মুহাম্মদ বললেন, পৃথিবীর যত মুমিন, পৃথিবীর যত ইমানদার মানুষ আছে, তারা কখনো নবীকে অস্বীকার করেনি। যারা কাফের কোরআন বিদ্বেষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করতে শুরু করলো। এক সময়ের ভিতরে তদানীন্তন সময়ে ইসলাম বিদ্বেষী সবচাইতে একজন মানুষ ছিল, যার নাম হলো আবু জাহাল। প্রিয় ভাইরা আমার, একদিন পথ চলতে চলতে রহমাতুল লিল আলামিনের সাথে পথের মধ্যে দেখা হয়ে গেল। খুব মনোযোগ, কথাগুলো মনন দিয়ে শুনবেন। প্রিয় ভাইরা আমার, নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেলেন, রহমাতুল লিল আলামিনকে বলছে, মুহাম্মদ, শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রব হিসাবে তোমাকে নবী হিসাবে বাছাই করেছে, চয়ন করেছে, কথা কি সত্য? আমার রহমতের নবী বললেন, হ্যাঁ, রব্বুল আলামিন আমার উপরে জীবন বিধান হিসাবে কোরআনুল কারীম দিয়েছে। কোরআনুল কারীম নাজিল করেছেন রব্বুল আলামিন, আর নবী হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন চয়ন করেছেন, বাছাই করেছেন, আমাকে মনোনীত করেছেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে চয়ন করে, আমি কিভাবে বুঝবো তোমাকে নবী হিসাবে আল্লাহ বাছাই করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথা বলেন না, চুপটি করে আছেন। আবু জাহেল বলছেন, তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো, এমন কোন দৃষ্টান্ত আমি দেখতে চাই, এমন কোন উদাহরণ আমি দেখতে চাই যে উদাহরণে প্রমাণ হবে আল্লাহ তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। আবু জাহেলের সঙ্গে আরো যারা কোরআন বিদ্বেষী ছিল,
বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলছে, ওগো নবী, তাহলে এমন একটা প্রমাণ আমাদেরকে দেখান যে প্রমাণ দেখলে পরে আমরা বুঝবো সত্যই আপনি নবী। সেই প্রমাণটা আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে দেখতে চাই। রাহমাতাল লিল আলামিন বললেন, বলো কি এমন প্রমাণ তোমরা দেখতে চাও? যে প্রমাণ তোমরা দেখতে চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে প্রমাণ আমি নবী প্রমাণ করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলো বলল, তাহলে আমরা প্রমাণ দেখতে চাই। আপনাকে যদি রব সত্যি নবী হিসাবে বাছাই করে থাকেন, আর কোরআনকে যদি গাইডলাইন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাজিল করে থাকেন, তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, আমরা চাই তুমি ওই চাঁদকে দুখণ্ডিত করে আমাদেরকে দেখাবে, আমরা মানব, বুঝব রব্বুল আলামিন আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে বাছাই করেছেন। রাহমাতাল লিল আলামিন বললেন, হ্যাঁ তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল কোথায় তুমি? লাব্বাইক ইয়া রাসূল, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি তো হাজির। রব্বুল আলামিন কি করতে হবে শুধু আদেশ করেন। রব্বুল আলামিন বলছেন, জিবরাইল আর দেরি করো না। মক্কার মরুভূমির প্রান্তরে তারা প্রমাণ দেখতে চেয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানখানা ছেড়ে দিয়ে বলেন, ভাইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তারা দেখতে চেয়েছে, নবীর কাছ থেকে প্রমাণ চেয়েছে। আমার নবী শুধু জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে আঙ্গুল উঠে আমার নবী শুধু ইশারা করবে, জিবরাইল এক সেকেন্ড যেন দেরি না হয়, চন্দ্রকে দুই টুকরা করে জমিনে ফেলে দিবা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন আসলেন, আমার নবীজির কানে কানে ঘোষণা করলেন, ওগো পয়গম্বর, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। রব্বুল আলামিন আমাকে বলেছে আপনার কানে কানে আমি ঘোষণা করলাম, রাহমাতাল লিল আলামিন, আপনি শুধু শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঁচু করেন, একটাবার শুধু চন্দ্রকে ইশারা করবেন, চন্দ্র দুই টুকরা হয়ে জমিনে পড়তে দেরি হবে না। প্রিয় ভাইরা আমার, কথা যা কাজটা, সব মানুষগুলো প্রত্যক্ষদর্শী, নবীর সাদাকাত নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। রাহমাতাল লিল আলামিন সবাইকে বললেন, এবার তাহলে আকাশের দিকে সবাই তোমরা দেখে থাকো। রাহমাতাল লিল আলামিন শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উদিত করে চন্দ্রের দিকে ইশারা করলেন, চন্দ্র দুই টুকরা হয়ে জমিনে পড়ে যাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চন্দ্রকে দুই টুকরা করে জমিনে ফেলে দিয়েছে। তারপরে কোরআন বিদ্বেষীরা, তারপরে ইসলাম বিদ্বেষীরা নবী মুহাম্মদের সম্পর্কে কি কথা বলেছে। চন্দ্র দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন যখন নবীর সাদাকাত দেখার জন্য আকাশের চন্দ্রকে দুই টুকরা করে জমিনে ফেলে দিলেন, আল্লাহ পাক নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য যখন চন্দ্রকে দুই টুকরা করলেন, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এতদিন শুনতাম মানুষের মুখে মুখে, সব মানুষগুলো বলতো মক্কার জমিনের মধ্যে সবচাইতে বড় একটা জাদুকরের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল বলে, এখন তো আমি চোখের সামনে দেখলাম, ঠিকই তো তুমি বড় জাদুকর, তাছাড়া কোনো মানুষের দ্বারাই সম্ভব নয় জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুই টুকরা করে দেওয়া, কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস মনে পড়ে গেল। রসুলের রিসালাতের সাদাকাত দেখার জন্য একদিন এক মুনাফিক হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরাকে হাতের তালুতে রেখে হাতটাকে মুষ্টি বেঁধে নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজিকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে নবী হিসাবে মনোনীত করেছে, কিন্তু আমি মুহাম্মদ আপনাকে নবী হিসাবে মানব, আপনার সোনালী কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করব, কিন্তু একটা কথা আমার জানার বড় ইচ্ছা। রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বললেন, বলো কি কথা তুমি জানতে চাও। মুনাফিক মুষ্টিটাকে সামনে নিয়ে রাহমাতাল লিল আলামিনকে বলতেছে, গো পয়গম্বর, আপনি যদি বলতে পারেন আমার এই হাতের মধ্যে কি আছে,
তাহলে আমি বুঝবো সত্যিকারই আল্লাহ আপনাকে পয়গম্বর হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাহমাতাল লিল আলামিন নীরব ভূমিকা পালন করছেন। রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও যাও রাহমাতাল লিল আলামিনের কানে কানে ঘোষণা করে দাও, ওগো পয়গম্বর আপনি চুপটি করে থাকেন, এই মুনাফিকের কপালের মধ্যে আল্লাহ হেদায়েতের আলো চালু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় বন্ধুরে আমার, পর্দার আড়ালের মায়েরা আমার, কান লাগায়া শ্রবণ করেন। এবার রাহমাতাল লিল আলামিন শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। এবার মুনাফিক এই মুষ্টিবদ্ধ করে রাহমাতাল লিল আলামিনের সামনে হাত ধরে আছে। রাহমাতাল লিল আলামিন কোনো কথা বলেন না। এবার এই মুনাফিক রাহমাতাল লিল আলামিনকে লক্ষ্য করে বলতেছে, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে? রাহমাতাল লিল আলামিন বললেন, শোনো, আমার মুখ দিয়ে যদি আমি বলতে পারি তোমার হাতের মধ্যে কি আছে, এটার চাইতে আরো ভালো পথ আছে। তোমার হাতের ভিতরে কি আছে সেই জিনিসগুলোই যদি নিজের মুখে বলে দেয় তোমার হাতের মধ্যে কি আছে, তাহলে কেমন হয়? মুনাফিক আশ্চর্য হয়ে গেছে, কারণ কোনো মানুষ না জানলে মুনাফিক তো জানে তার হাতের মধ্যে পাথরের টুকরো আছে। পাথরের টুকরো কেমন ভাবে কথা বলতে পারে? আমার নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীকে অপমান করবেন না, মহান রব্বুল আলামিন আসমান থেকে মুনাফিকের কপালের হেদায়েতের আলো চালু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের টুকরো থেকে গায়েবী আওয়াজ বের করার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন। মুনাফিক যখন মুষ্টিবদ্ধ করে রাহমাতাল লিল আলামিনের সামনে হাতটাকে বাড়িয়ে দিয়েছে, পাথরের কণাগুলির ভিতর থেকে আওয়াজ উঠতেছে।